সবচাইতে বড় নিয়ামতের নাম হইল ইসলাম। বাহিরের অনেক মাইক বন্ধ। আমি যেই ভাইজানের ঘরে খেয়েছি ওই মাইকটা ফাঁকে ফাঁকে চলে, ফাঁকে ফাঁকে বন্ধ। তা আপনারা এখন চেষ্টা করেন বাহিরের মাইকগুলো ঠিক করা অপারেটর দিয়া, কিন্তু ফ্যান্ডেলে যেন কোনো ডিস্টার্ব না হয়। আমি যতক্ষণ কথা বলি, লম্বা কথা হবে না, কিন্তু মানুষের উপকার হয় এমন কথা যেন আল্লাহ বলার তৌফিক দেয়। পৃথিবীতে সেরা নিয়ামতের নাম হইল ইসলাম। যে ইসলামের মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে দিয়েছেন। আমাদের মা বাবা মুসলমান, তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে আমাদেরকে জন্ম দিয়েছে। আমার বাবা আমার মাকে বিবাহ করেছে ইসলাম দিয়া। আপনাদের এলাকায় বিয়ে হয়নি ভাই? আপনাদের মন খারাপ নেই কোনো? নাকি আমি আর সাথে বেজার হয়েছে? একটা হাসি খুশি সহিত কথা কইয়ে, কথা আস্তে আস্তে বলবো। এখনকার যুগে তো বিভিন্ন জিগজাগ বক্তা বাইর হয়েছে, আজাগা বেজাগা খালি চিল্লাই আর চিল্লাই। কেউ কেউ তো এমন ভাবে চিল্লানি মারে যেন মঞ্চ লইয়া ভাঙ্গিয়া পড়বে। এইসব বক্তারা আবার বিভিন্ন জায়গায় দালাল ফিট করে। যার হাদিয়া 10 টাকা পাওয়া উচিত না, তারে 1,10,000 দিয়ে নিয়ে আসে। 10 টাকার গরু কেউ যদি 1,10,000 দিয়ে কিনে, ওইটা কি ঠকছে না জিতছে? ওইটা তো জাহেল ক্রেতা। ওই বেটা জানে না যে কার মূল্যায়ন কত। বড় বড় আলেম, বুজুর্গ আলেম, ওদের কি চিনে না? সিটি গোল্ড দেখলে সোনা মনে করে। সিটি গোল্ড কি সোনা? কিন্তু কালার সোনার মতো। এই যেগুলা সোনার ব্যাস ধরে, এগুলার ডিজাইন আসল সোনার থেকেও বেশি, কারণ হেতে ভেজাল তো। এই জন্য দেখবে নকল হুজুরের দাড়ি টুপি জুব্বা আসল হুজুরের থেকেও বড়। কারণ পাবলিকে যেন বিশ্বাস। ওয়াজ মাহফিলে এ ধরনের সিটারিও আছে না নাই? যারা দাওয়াত দেয় ওরাও নষ্ট, আর যেগুলারে আনে ওগুলা সব নষ্টের হদ্দার। হক্কানি আলেম দাওয়াত দিবেন, বুজুর্গ আলেম দাওয়াত দিবেন। মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতো। আহা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। মাওলানা নুরুল হুদা রাহিমাহুল্লাহ, মুরব্বীরা হয়তো চিনবেন। মাওলানা হাবিবুল্লাহ মেজবা রাহিমাহুল্লাহ, মাওলানা একেম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, মাওলানা ইমদাদুল হক 2500 রাহিমাহুল্লাহ। কত বড় বড় আলেম। সবাই কিন্তু আলেম চিনে না, আর সবাই বক্তাও চিনে না। বক্তা হওয়ার জন্য যে আলেম হওয়া জরুরি, এটা অনেকেই বুঝে না। ফলে ওয়াজের নামে হাবিজাবি শুনে। এক লোকে সবসময় ভেজাল দুধ খায়, হঠাৎ করে একদিন আসল দুধ খাওয়ার পরও ডায়রিয়া হয়ে গেছে। ও দুধের বকে, আসলে কি দুধের দোষ না ওর ফ্যাটের দোষ? কারণ ওর ফ্যাট নষ্ট হয়ে গেছে, ওইটা নকল ফ্যাট, ওখানে আসল হজম। হে বক্তার নামে আলেমের নামে মুন্সি দাওয়াত দিয়ে এনে খুশি প্রকাশ করে। আল্লাহ আমাদের হিদায়াত দাও, কল্যাণ দাও, বরকত দাও, জোরে বলেন। তাইলে আমাদের দেশে যে বিয়ে শাদী হয়, মন্ত্র দিয়ে হয় না কোরআন দিয়া? ঠাকুরে পড়ায় না হুজুরে পড়ায়? বিয়ে কেমনে পড়ায়? প্রথমে বিয়ের খুতবা পড়ে। এটা ইসলাম, এটা ইসলাম। আপনারা আমার সাথে আসেননি? মনোযোগ আমার দিকে আসেনি? বিয়ের প্রথম খুতবা, এরপরে বর কনের পরিচয়, তারপরে কনেরে গিয়া এজেন্ট আনে, অনুমতি আনে।
বরের পক্ষের একজন মুরব্বী কনের পক্ষে থাকে, যাইয়া বরের কনের জিজ্ঞাসা করে যে সরগাজী নিবাসী অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মোহরানা ধার্য করো তো তোমার বিবাহ প্রস্তাব করিলাম, তুমি কি এই বিবাহতে অনুমতি দিচ্ছ? এটাকে এজেন্ট বলে। এখন মেয়ে যদি নম্রভদ্র হয় তাহলে চুপ থাকে, আর চুপ থাকাটা হইল রাজামন্দির লক্ষণ, সন্তুষ্টির লক্ষণ। আর নম্রভদ্র হইলে শুধু চুপ থাকে এমন না, সম্মতিও দেয়, হয় মাথা নাড়ে, না হয় ভদ্রতার সহিত লজ্জার সহিত বলে যে আমি রাজি। আর যদি একটু ডিজিটাল খোলামেলা মাইয়া হয় তখন চিৎকার করে কয় রাজি, কারণ যোগাযোগ তো ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটে। যেইভাবেই হোক মেয়ের অনুমতি লাগে। এবার ছেলের ফালা, তখন সবাই এই মেয়ের পক্ষ ছেলের পক্ষ আসেনি, আসে, আসেন আসেন, এখন কবুল হইব। মুরব্বীদেরকে বিয়ের অনুষ্ঠানে রাখেনি, মুরব্বীদের সম্মান এটা যে মেয়ের পক্ষের মুরব্বী ছেলের পক্ষের মুরব্বী সবাই রাখেন। এবার হুজুর যে বিয়ে পড়ায় ছেলেরে বলে কি যে আপনি বলেন অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়েকে এত টাকা মোহরানা ধার্য করো তো ইসলামী শরিয়া মোতাবেক, তারপরে হাজারানা মজলিসে অমুকের ওকালাতান বেলায়াতান অমুকের নেকাহে অর্পণ করিলাম। এটা হলো ওলি, কনেক বরকে লক্ষ্য করে বলে, এই প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পর বরকে বলেন আপনি কবুল। তো বরে কি কয়, ভাই অন্ত আপনি করে বিয়ে করাইতেছি না, কবুল কর না। বরে কি বলে, এবার বিয়ে হয়েছে না, একজন স্বামী একজন স্ত্রী, একজন শ্বশুর একজন শাশুড়ি, সাথে সাথে সব আত্মীয়তার একটা নেটওয়ার্ক তৈরি হয়। কেউ খালা শ্বশুর, কেউ মামা শ্বশুর, কেউ শাশা শ্বশুর, সবাইরই পরিচয় করায়, মিষ্টি খাওয়ায়, হুজুরে দোয়া করেনি। এগুলো ইসলাম। এগুলো কি প্রিয় ভাইয়ারা আমার, মুরব্বীরা বলে জামাই দাঁড়ান, এতক্ষণ আগে জামাই কয় না, কবুলের আগে কি কয় না। কেউ যদি আগে জামাই কই ফেলে ফাঁসের জন্য কয় বেটা বেয়াদব, তোর শরম নাই, এখনো তো বিয়ে হয় নাই, জামাই আগে কসকা। আগে কবুলটা কি। এই জন্য মানুষের বিবাহের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। গরু ছাগলেও বাচ্চা জন্ম দেয়, মানুষেও বাচ্চা জন্ম দেয়। বিয়ে করে বাচ্চার জন্ম তাকে বৈধতা দিতে হয়, তাহলে এটা মুসলমান বাচ্চা হয়। গরু ছাগলের বিয়ে লাগে না, কারণ গরু ছাগলের মধ্যে মুসলমান আর কাফের বলতে কিছু। হুজুর এটা ইমানদার গরু, এটা কাফের গরু, এমন আসেনি। গরু ছাগলের শ্বশুর বাড়িও, গরু ছাগলের কবুলও, পাটার বিয়ে কেউ খাইছে। গরু ছাগলের জন্য শরীয়ত হলেও তারা সন্তান জন্ম দিবে, বিয়ে লাগবে না, তাদের কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। ছাগলে যেভাবে বাচ্চা জন্ম দেয়, কুকুরে যেভাবে বাচ্চা জন্ম দেয়, মুরগি যেভাবে ডিম পাড়ে, এগুলোর মধ্যে কোনো পাপ নাই, কারণ এটাই তাদের শরীয়ত, এটাই তাদের শরীয়ত, এটা ইসলাম, এটা ইসলামের নিয়ম। ইসলাম হলো আইনের সমষ্টি, বিধিবিধানের সমষ্টি, এটা ইসলাম। এখন প্রিয় ভাইয়েরা আমার,